কিসের ক্রিশ 4 কিসের শাহিদের দেবা 2025-এ হিমেশ রেশমিয়ার ব্যাডাস রবি কুমার কি তাহলে বক্স অফিসে গড়বে রেকর্ড? এটা আমার কথা না, রিপোর্টস কিন্তু তাই বলছে। বিস্তারিতটা জানাচ্ছি। সেই সঙ্গে থাকছে তাহলে এবার রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে কি আল্লু অর্জুনকে এক সিনেমায়, ঘটনাটা কি সেটাও বলবো। বাট এরপর থাকছে অক্ষয় কুমারের ভূত বাংলো এবং ভুল ভুলাইয়া মুভির মধ্যে কি তাহলে থাকছে কানেকশন। এখন আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি হিমেশ রেশমিয়ার কাছে। হিমেশ রেশমিয়ার ব্যাডাস রবি কুমার, এইটা তো ভাই একদম মিম ম্যাটেরিয়ালস একটা ট্রেলার ছিল এবং ট্রেলারের ভিউজও কিন্তু অনেক, প্রায় রেকর্ড একটা ভিউজ পেয়েছে এমন একটা ট্রেলার। অ্যান্ড এই ট্রেলার নিয়ে অলরেডি মজা নেওয়া শুরু হয়ে গেছে। বাট দ্য থিং ইজ, এই ট্রেলার মজা নিতে নিতে এমন একটা হাইপ ক্রিয়েট করে ফেলেছে যে মানুষ এই ট্রেলার দেখুক বা না দেখুক, ব্যাডাস রবি কুমার মুভি সম্পর্কে সবাই জানে। অ্যান্ড রিপোর্টস বলছে IMDb-তে 2025-এর মোস্ট অ্যান্টিসিপেটেড বলিউড মুভিগুলোর মধ্যে নাম্বার 1-এ রয়েছে হচ্ছে হিমেশ রেশমিয়ার ব্যাডাস রবি কুমার, যেই মুভিটা হলে গিয়ে পাবলিকরা দেখতে খুব ইন্টারেস্টেড। ইনফ্যাক্ট ওই লিস্টে ক্রিশ 4, তারপর শাহিদ কাপুরের দেবা, এগুলোও কিন্তু অনেক পিছনে রয়েছে। তাহলে বুঝতেই পারছেন ক্রিশ 4-কে পর্যন্ত হারিয়ে দিচ্ছে হিমেশ রেশমিয়ার ব্যাডাস রবি কুমার। মানে এটা অনেকটা বাংলাদেশের অনন্ত জলিলের সিনেমার মতো। কাহিনী কি হবে না হবে বাদ দেন, মজা নেওয়ার জন্য হলেও পাবলিক এটা দেখতে যাবেই যাবে। এবার আসা যাক রণবীর কাপুর আর আল্লু অর্জুনের কাছে। তাহলে আল্লু অর্জুন এবং রণবীর কাপুরকে দেখা যাবে এক সিনেমায়, এমন একটা ওয়াইল্ড স্পেকুলেশন চলছে রিসেন্টলি আল্লু অর্জুনের সঞ্জয় লীলা ভান্সালির অফিসে গিয়ে মিটিং করার খবর নিয়ে। সম্প্রতি আল্লু অর্জুনকে দেখা যায় সঞ্জয় লীলা ভান্সালির অফিসে গিয়ে মিটিং করতে এবং এরপর পরই নানা রকম গুঞ্জন আসে এবং গুঞ্জন এটাও আসে যে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের আপকামিং মুভি লাভ অ্যান্ড ওয়ারে, যেখানে আলিয়া ভট্ট থাকছে নায়িকা হিসেবে, সেই ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে হয়তো আল্লু অর্জুন থাকতে পারে কেমিও রোলে। হতে পারে এটাও, আবার এমনটাও হতে পারে আল্লু অর্জুন হয়তো সঞ্জয় লীলা ভান্সালির সঙ্গে নেক্সট কোনো প্রজেক্ট নিয়ে মিটিং করতে গেছে। বাট হেই, আল্লু অর্জুন কিন্তু এর আগেও রণবীর কাপুরকে নিয়ে অনেক প্রশংসা করেছে এবং রণবীর কাপুর যে কত ব্রিলিয়ান্ট অ্যাক্টর সেই সম্পর্কে বলেছে। সো হু নোজ, হয়তো সম্পর্কের খাতিরে আল্লু অর্জুন রণবীর কাপুরের এই সিনেমায় থাকলেও থাকতে পারে। আর লাভ অ্যান্ড ওয়ার শুটিং এর আপডেট নিয়ে যদি বলি, তাহলে এই মুভি শুটিংটা অলরেডি কিক স্টার্ট হয়ে গেছে। 2026-এর মার্চের 20 তারিখে মুভি রিলিজ হবে এবং রণবীর, আলিয়া এবং ভিকি কৌশলের ইমোশনাল সিন দিয়ে শুটিং কিন্তু স্টার্ট হয়েছে। ফাইনালি আসি ভূত বাংলোর কাছে। অক্ষয় কুমারের আপকামিং মুভি ভূত বাংলো, যেটা একটা হরর কমেডি হতে যাচ্ছে। এখন অক্ষয় কুমারকে ভুল ভুলাইয়াতে ফিরিয়ে আনতে দর্শকরা কিন্তু মরিয়া, বাট অক্ষয়ই ফিরে আসছে না। কিন্তু এবার মনে হয় ভূত বাংলো দিয়েই অক্ষয় কুমার ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজে ফিরতে যাচ্ছে। কেন? কারণ ভূত বাংলা মুভির ডিরেক্টর কিন্তু প্রিয়দর্শন, যিনি অরিজিনাল ভুল ভুলাইয়া মুভির ডিরেক্টর ছিলেন। তার উপর আবার ভূত বাংলোর শুটিং যেই বাংলোতে হচ্ছে, ঠিক সেম জায়গাতে ভুল ভুলাইয়া মুভির শুটিংও হয়েছে। এন্ড অফকোর্স এটা তো কোইন্সিডেন্স হতে পারে না, ভক্তরা এটা মানতে নারাজ এবং ভক্তরা এখন এটা মনেই করছে নিশ্চয়ই ভূত বাংলো এবং ভুল ভুলাইয়ার মধ্যে কোনো একটা কানেকশন থাকবে এবং অক্ষয় কুমার ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজে ফিরে আসার একটা মাস্টার প্ল্যান করছে এই মুভির মধ্য দিয়ে। ওয়েল, এটা যদি হয় তাহলে ডেফিনেটলি খুব এক্সাইটিং একটা বিষয় হবে। এখন আপনার কি মতামত সেটাও কিন্তু জানাবেন।